কলকাতার একটি সড়কের নাম পরিবর্তনকে ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক ও ঐতিহাসিক বিতর্ক। দীর্ঘদিনের সোহরাওয়ার্দী অ্যাভিনিউ এখন গোপাল মুখার্জি রোড। বিজেপি বলছে এটি ইতিহাসের সংশোধন। অন্যদিকে বিরোধীদের দাবি যে সোহরাওয়ার্দীর নাম সরানো হয়েছে বলে বলা হচ্ছে, রাস্তার নাম আদৌ তার নামে ছিল না। বিষয়টি এখন রাজনৈতিক বিতর্ক ছাড়িয়ে ইতিহাসের গবেষণার আলোচনায়ও জায়গা করে নিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান। কলকাতার পার্ক সার্কাস এলাকার দীর্ঘদিনের পরিচিত সড়ক সোহরাওয়ার্দী এভিনিউ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে গোপাল মুখার্জি রোড। একে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক ও ঐতিহাসিক বিতর্ক তৈরি হয়। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে এই নাম বদল করা হয়। নতুন নাম যার নামে রাখা হয়েছে সে গোপাল মুখার্জি 1946 সালে কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গার এক সমালোচিত ব্যক্তি। পুরানো এক সাক্ষাৎকারে 46-এর দাঙ্গায় নিজের কর্মকাণ্ড নিজেই বর্ণনা করেছেন তিনি। 42 আন্দোলনের সময় আমার সিকিউর করা ছিল। তাদেরকে ডেকে বললাম যে এই তো কমন ডেঞ্জার একটা সামনে এসেছে, এটাকে কি করে ফেস করা হবে। বলে তার জন্য কি হয়েছে, আমরা লড়বো। গান্ধীজি রাজি হয়নি দেশ ভাগ করতে। তখন নেতাজি আইনের লড়তে লড়তে ইম্ফলে এসেছে, তোমরা দেশ ভাগ করো না, আমি পৌঁছচ্ছি, আমরা ফাইট করব, আমরা লড়ব। বিজেপির নেতা শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তকে স্বাগত জানান। তার দাবি সোহরাওয়ার্দী প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে হত্যাকাণ্ডে জড়িয়েছিলেন, আর গোপাল মুখার্জি ছিলেন হাজারো মানুষের জীবন রক্ষাকারী। তৃণমূল ও কংগ্রেসের দাবি রাস্তাটি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে ছিল না, এটি ছিল মূলত বিশিষ্ট শিক্ষাবিদ ও চিকিৎসক স্যার হাসান সোহরাওয়ার্দীর নামে। গবেষকদের মতে 1933 সালে যখন রাস্তার নামকরণ হয় তখন হোসেন শহীদ ও হাসান সোহরাওয়ার্দী দুইজনই জীবিত ছিলেন, কিন্তু কলকাতার নিয়ম অনুযায়ী জীবিত ব্যক্তির নামে রাস্তার নাম রাখা হতো না। কারো কারো মতে রাস্তাটি ইসলামী চিন্তাবিদ মৌলানা আব্দুল সোহরাওয়ার্দীর স্মরণে করার প্রস্তাব ছিল, তবে তিনি 1933 সালে জীবিত ছিলেন, মারা যান 1935 সালে। ফলে রাজনৈতিক ব্যাখ্যার সাথে ঐতিহাসিক তথ্যের অমিল দেখা যাচ্ছে। আসলে কার নামে ছিল এই এভিনিউ, সেই উত্তর খুঁজছেন গবেষকরা। এই নাম পরিবর্তন রাজনৈতিক বিতর্কের পাশাপাশি ইতিহাসের এক অমীমাংসিত প্রশ্নকে সামনে এনেছে, যার উত্তর ভবিষ্যৎ নথিপত্রই দেবে। শাহরিয়ার জামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।